জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিএনপির চলতি 2 থেকে 3 দিনের মধ্যেই প্রায় 200 আসনের প্রার্থী বাছাই করে তাদের সবুজ সংকেত দেবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো গ্রিন সিগন্যাল দেব। সেই প্রক্রিয়ায় আমরা শেষের দিকে আছি, যাতে তারা মাঠে প্রার্থী হিসেবে কাজ শুরু করতে পারেন। তিনি আরও জানান, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিএনপি তরুণ নেতৃত্ব প্রাধান্য দেবে। সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বর্তমানে ছাত্র ও যুবনেতা সহ তারুণ্যের প্রতিনিধিত্ব থাকবে। পাশাপাশি স্থানীয়ভাবে যাদের গ্রহণযোগ্যতা, জনসংযোগ ও জনপ্রিয়তা বেশি, মেধা ও নেতৃত্বগুণ রয়েছে, তাদেরও বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। বিদ্রোহী প্রার্থী দলে বিরোধিতা করলে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, আশা করি কেউ দলের বিপক্ষে দাঁড়াবে না। আমরা আলাপ আলোচনার মাধ্যমে একক প্রার্থী নির্ধারণ করব। তারপর কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করেন, সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানের ফোন কল নিয়ে আলোচনার প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিনরাত কর্মীদের সঙ্গে কথা বলেন। এটি নতুন কিছু নয়। নির্বাচনের আগে নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখাই স্বাভাবিক। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি জানান, খুব শীঘ্রই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যে কোনো আসন থেকেই তিনি প্রার্থী হতে পারবেন। খালেদা জিয়ার অংশগ্রহণ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবেন নির্বাচনে অংশ নেবেন কিনা। আমরা চাই তিনি অংশ নিন। নিউজ ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।